বৃহত্তর উত্তরা সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি রাজু আহমেদ তাইজুল দীর্ঘদিন ধরে সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন মানবিক ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষ করে পবিত্র রমজান মাসে তিনি সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করে থাকেন, যা ইতোমধ্যে প্রশংসিত উদ্যোগ হিসেবে পরিচিতি পেয়েছে। জানা যায়, প্রতি বছরের মতো এবারও রমজান মাসে তিনি বৃহত্তর উত্তরার বিভিন্ন গণমাধ্যম কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। পাশাপাশি পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাংবাদিকদের জন্য আলাদাভাবে একটি গরু বরাদ্দ দেওয়ার উদ্যোগও গ্রহণ করেন, যাতে সাংবাদিকরা একসাথে কোরবানির আনন্দ ভাগাভাগি করতে পারেন। সাংবাদিকদের জন্য তার এমন মানবিক ও সহযোগিতামূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংগঠনের জুনিয়র সাংবাদিকরা। তারা বলেন, সভাপতি রাজু আহমেদ তাইজুল সবসময় সাংবাদিকদের পাশে থাকেন এবং তাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেও সাংবাদিক, রাজনীতি করে। এই দুঃসময়গুলি আসলে আপনাদেরও যেমন গেছে, আমাদেরও গেছে। আর আমরা সাংবাদিকদের কিন্তু আমার মনে হয় না আমরা কেউ পরিপূর্ণ। পারিবারিক বা কয়েকজন হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে সবাই কিন্তু অপরিপূর্ণ। মানে আপনারা অনেক সময় রাগ করতে পারেন যে একটা নিউজ নিয়ে যায় সাংবাদিকরা, এই সাংবাদিকরা যে আসলে মানে খোলা বলে আপনাদের ভাই মনে করে, কাছের লোক মনে করে বলি, যে একটা নিউজ করে তার কিন্তু বেতন নেই। আমাদের উত্তরা যারা আছি কারো বেতন নেই, সে যে হোক। আমি বাংলাদেশ টেলিভিশনে আছি, এছাড়া অন্য কোনো টেলিভিশন বলেন যাই বলেন, তার কিন্তু বেতন নেই। এটা হয়তো আপনারা অনেকে জানেন। এই সাংবাদিকদের হয় বিজ্ঞাপন, আর না হয় আপনি যে একটা নিউজ করা হয় প্রত্যেকে, সেখানে গেলে আপনাদের জন্য একটা দাবি থাকে যে আপনি একটু হেল্প করেন সাংবাদিক, তাহলে তাদের কলমের গতিটা একটু বেড়ে যাবে। আপনার বাসা যেতে একটা সাংবাদিকের 100 টাকা খরচ, তাতে কিন্তু আমি কিন্তু কোনো ইনকাম নেই। আপনি আমাদের একটু ভালোবাসবেন, আমাদের যে সাংবাদিকরা রয়েছেন তাদের একটু দেখবেন। আপনারা ভালো মন্দ সব নিয়ে নিউজ। অনেকে আমাদের মধ্যে সাংবাদিকদের কিছু দোষ আছে, তারা সত্যকে যে মিথ্যা বানায়, সেটার জন্য আপনারা আমাদেরকে জানাবেন। কেউ যদি উত্তরায় কোনো সাংবাদিক যে এই সত্য জিনিসটাকে, ভালো জিনিসটাকে খারাপ করেছে টাকার জন্য, আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব, আইনত ব্যবস্থা নিব, এবং আমাদের সাংগঠনিক ব্যবস্থাটা আমরা নিব, সেটা আমরা পারবো। কিন্তু আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। তো এই বিষয়গুলি সাংবাদিকদের সুখ দুঃখ যে আমরা আপনাদের মাঝে একটু বলতে পারি, সেই জন্য এই আয়োজন। যে খালি আমরা কিছু সামগ্রী দিব তা না, আমরা আপনাদের সাথে একটু খোলামেলা কথা বলতে চাই, সেই সুযোগটা আমাদের আসতে হয়েছে কিছুটা। তো এই সুযোগগুলি সব অনেক সময় আমরা আপনাদের বলতে পারি না। আমাদের দিকে আপনারা অবশ্যই একটু ভালো দিকে তাকাবেন, এবং আমরা যদি ভুল করি আমাদের ফোন দিয়ে জানাবেন, বা এই নিউজটা তো ভুল হয়েছে, বা এই সমস্যাটা তো হয়েছে, এটা তো আপনি ভুল করছেন। আমরা মনে আমরা খুশি হবো, আমরা শিক্ষা নিতে পারবো যে এই জিনিসটা আসলে আমি ভুল করেছি। আপনারা কষ্ট করে যদি আমাদের কোনো সাংবাদিকদের যদি এরকম উল্টাপাল্টা একটা নিউজ করে আমাদের একটু জানাবেন। কারণ আপনি যদি একটা বকা দেন, ওই বকাটা ওই অনেক সাংবাদিক রেকর্ড করে রাখে, তখন উল্টা তারা এটাকে আরো মানে অপপ্রচার করে। তো আপনারা কিছু না বলে আমাদের যারা আরো আমরা সাংবাদিক অনেক বক্তব্য রয়েছি, তাদেরকে কাউকে যদি ফোন দিয়ে একটু জানান, আমরা তাৎক্ষণিক এই ব্যবস্থা নিব। কারণ আমার উত্তরা সাংবাদিক, কিছু সাংবাদিক আছে বহিরাগত, এই তাদের, কারণ আমি যদি আজকে হেলাল ভাইয়ের নিউজ করবো, আমি চিন্তা করবো হেলাল ভাই ধরো বিকেলে ধরবে। যারা বহিরাগত তারা তো হেলাল ভাই কিছু না, এরা কিন্তু পয়লা চাই, কিন্তু বদনামটা আমাদের। তো সেদিকটা আপনারা একটু খেয়াল রাখবেন যে আমরা উত্তরা বেসিক্যালি ঢাকা 18 সনে যারা রয়েছি, তাদের বাহিরে কারণ সাংবাদিকের জন্য, আর আমি মনে করি না আমার উত্তরা সাংবাদিকদের কেউ এরকম কিছু করে। আমি অনেকগুলো পেয়েছি যে তারা বহিরাগত, আমাদের উত্তরা না। কারণ আমার এক কথায় যে আজকে এলাকার কেউ পাবো, সে জানে না আপনার সম্পর্কে, সেটা নিউজ করছে, কারণ তার তো ভয় নাই, সে নিউজ করে চলে যাবে, তার তো ভয় নেই, তার কোনো চিন্তা নেই। সেই জিনিসগুলো আপনারা একটু, যদি এরকম কিছু আমরা সাংবাদিকরা করে থাকি আমাদেরকে জানাবেন। আমরা অনেক অনুষ্ঠানই করি, কিন্তু আপনাদের অনেক সময় পাই না। আপনি আমাদেরকে একটু সময় দিবেন, একটু ভালোবাসবেন। আমরা আপনাদের ভালোবাসাটা চাই, আমরা আপনাদের ভালোবাসা দিবেন, আমরা আপনাদেরকে ভালোবাসা দিই। আমরা চাই আমাদের এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তারা প্রত্যেকে আমাদের পাশে রাখবে, আমরা তাদের পাশে থাকতে চাই। সামনে নির্বাচন রয়েছেন, আমার অপু ভাই কিন্তু 1 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী। আপনারা সবাই দোয়া করবেন এই অপু ভাইয়ের জন্য, তিনি যেন আল্লাহ কায়েম করে থাকে। আমাদের হেলাল ভাই 47 নম্বর ওয়ার্ডের, তার জন্য সবাই দোয়া করবেন 47 নম্বর ওয়ার্ডের, যেন উনি জনগণের সেবক হতে পারে। আপনারা আরেকজন আমাদের পাশে রয়েছেন, আমাদের আলমগীর হোসেন শিশির ভাই, তিনি 51 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।
তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার এই 3 ভাইয়ের জন্য আপনারা প্রত্যেকে নিউজ করবেন, তাদের ভালো দিক দেয়, তারা যদি খারাপ করে খারাপ গুলো নিউজ করবে, ভালো কাজ যেগুলো করে ভালো নিউজ গুলোই করবে। আর আমি চাই ভালো গুলোই করবে। মানুষ ভুল কিছু থাকবে সেটা তাকে ফোন দিয়ে জানান, ভাই আপনার তো এই ভুলটা হয়েছে, সে কিন্তু খুশি হবে যে এই সাংবাদিক